গুড মর্নিং। আজকে ডিসেম্বর 8। গন্তব্য হায়দ্রাবাদ থেকে কলকাতা। এখন বাজে সকাল 8টা। একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি। বাচ্চাদের রেডি হতে, খাবার প্যাক করতে সময় লেগে গেছে। এই হচ্ছে গাড়ির পিছনের সিটিং। 2 মেয়ের জন্য এটা একটা গদি বানিয়েছি, গদির দোকান থেকে। তোষক অ্যাকচুয়ালি এটা এটা 2.5 ফিট বাই 4.5 ফিট একটা তোষক বানিয়েছি, মোটা। এর নিচে মাল দিয়ে প্যাক করা আছে, পিছনে ডিকি ফুল লোডের একদম, আর সামনে পায়ের কাছে কিছু মাল থাকবে। এই আমার নতুন গাড়ি, মাস 1.5 হলো আমি নিয়েছি। আজকে রাত্রে ইচ্ছে যে পলাশাতে গিয়ে আমরা নাইট স্টে করবো, দিয়ে কাল সকালবেলা পলাশা থেকে কলকাতা ডাইরেক্ট। তা এখন সকাল 8টা বাজে, পলাশা দেখাচ্ছে রাত্রির 11টা নাগাদ। যদি পৌঁছতে পারি ভালো, নাহলে তার আগেই কোথাও দাঁড়িয়ে পড়বো, দিয়ে রাত্রি স্টে করে কালকে সকালে বেরোবো। দেখা যাক কোথাও কত দূর পৌঁছতে পারি রাত্রিবেলা। আমরা শুরু করলাম আমাদের জার্নি। পিছনে মেয়েরা সেট হয়ে আছে। এখন টাইম দেখাচ্ছে পলাশা পর্যন্ত রাত্রি 10টা 15, 13 ঘন্টা 29 মিনিট। কিলোমিটার হচ্ছে 840 কিলোমিটার আমার বাড়ি থেকে। আমরা জাস্ট 5 মিনিট হলো স্টার্ট করেছি। তা আমরা এখন সানসিটির ওপর দিয়ে গিয়ে আউটার রিং রোড ধরবো। আউটার রিং রোড ধরে সোজা বিজয়ওয়াড়া হয়ে ভাইজ্যাক হয়ে পলাশা। দ্যাটস দ্য প্ল্যান। দেখা যাক এবার রাস্তায় কতক্ষণ লাগে। আজকে মেঘলা ওয়েদার, সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে। খুব নয়, ভালো বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পুরো ভিজে, ওয়েদার মেঘলা, ভালো লাগছে গাড়ি চালাতে। এবার ভালো ভালো রাত্রির মধ্যে ঢুকে গেলে রাত্রিবেলা হোটেলে বিশ্রাম নেব। একটা হোটেল দেখেছি, KVR সামথিং। ওখানে আমার এক পরিচিতের, মানে আমার এক অফিস কলিগের পরিচিত হোটেল, যে মালিক আর কি, ওনার তার কথা বলা আছে যে রাত্রের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে ওখানে স্টে করবো। আর যদি দেখি না রাতে ডিলে হচ্ছে, যে মানে 10টার মধ্যে KVR পৌঁছতে পারবো না, তাহলে হয়তো আমরা আগেই কোথাও হোটেলে নাইট স্টে করবো। খাওয়া দাওয়ার পর্ব গাড়িতেই। হোমমেড ইডলি বড়া, একদম নিরামিষ। কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। খেতে খেতে জার্নি। আম্মা, প্ল্যান হচ্ছে নন স্টপ যাওয়া। এইবার আমরা বাঁহাতে বিজয়ওয়াড়া রোডে নেমে যাব আউটার রিং রোড থেকে। বৃষ্টিটা ধরেছে, গাড়ি 105-এ ক্রুজ করছে এখন। এই বাঁ দিকে রাস্তা কেটে যাচ্ছে আউটার রিং রোড থেকে টুয়ার্ডস বিজয়ওয়াড়া। এই রাস্তাটা ডান কেটে ঘুরে রাইট সাইডে বেরিয়ে যায় বিজয়ওয়াড়া থেকে। টোলটা ক্রস করে আবার বাঁ হাতে দিয়ে আমরা বিজয়ওয়াড়া রোডে ঢুকে যাচ্ছি। এবার রাস্তাঘাট খুব সুন্দর এখনো পর্যন্ত। আউটার রিং রোড নিয়ে তো কোনো ডাউট নেই। এই হচ্ছে বিজয়ওয়াড়া রোড। দেখি এই রাস্তাটা কেমন হয়। এবার আমরা এখন NH65-এ। ইনিশিয়ালি যখন ওই রিং রোড থেকে বিজয়ওয়াড়া রোডে ঢুকলাম, মানে NH65-এ ঢুকলাম, ইনিশিয়ালি ট্রাফিক পেয়েছি ওখানটা, জায়গাটা খুব কনজেস্টেড ছিল। তারপরে ধীরে ধীরে ট্রাফিকটা কেটে যায়। এখন রাস্তা পরিষ্কার, সুন্দর রাস্তা। এখনো পর্যন্ত রাস্তায় কোনো প্রবলেম আমি দেখিনি। আর গাড়ি ভালোই ক্রুজ করছে এখন।
ঘড়িতে সময় 12:30। আমরা গাড়িটা পার্ক করলাম, একটু চা খাবো, মেয়েরা একটু বাথরুমে যাবে। এখনো বিজয়ওয়াড়া মোটামুটি 50-60 কিলোমিটার লাগবে যেতে। এই একটা বিবিআর, এটা জাস্ট ক্যাফে মতো, ব্রেকফাস্ট আর ওই চা কফি এগুলো পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটা ছোট বিবিআর ক্যাফে, সঙ্গে একটা ছোট দোকান আছে, স্টেশনারি, ফুচকা, চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, আর একটা চায়ের ক্যাফে আছে বিবিআর। ভালো পার্কিং এর সুব্যবস্থা আছে হাই রোডের ধারে। একটু চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আবার স্টার্ট করবো এখান থেকে। ব্রেকের পর্ব শেষ, মিনিট 15 দাঁড়িয়েছিলাম ওখানে, 15-20 মিনিট। একটু কফি খেলাম, ব্ল্যাক কফি, দাম ঠিকঠাক 15 টাকা করে নিয়েছে। আমি ভেবেছিলাম একটু বেশি হবে, এক্সপেন্সিভ হবে, কিন্তু না, রেগুলার প্রাইস। আমার মনে হয় লোকাল লোকেরা এখানে প্রচুর আসেন, ওই জন্য দামটা ঠিকঠাক রেখেছে। আর ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি, কারণ যেহেতু বাড়ি থেকে ইডলি বড়া আমরা সব পার্সেল করে এনেছি, হোমমেড, গাড়িতে একটু আগে খেয়েছিলাম, তা ওই জন্য আর কিছু আমরা খাইনি। মেয়েরা একটু চিপস বিস্কিট এইসব কিনলো। ওয়াশরুম রয়েছে, ভালো নয় ওয়াশরুমটা, নট গুড, তবে কাজ চলে যায়। যাই হোক, আমরা আবার স্টার্ট করলাম। এবার বিজয়ওয়াড়া ঢুকবে কিছুক্ষণের মধ্যে, আর আধা ঘন্টা 40 মিনিট লাগবে বিজয়ওয়াড়া ঢুকতে। এখন ঘড়িতে 1:45, আমরা বিজয়ওয়াড়া ক্রস করলাম। ট্রাফিকের মধ্যে সেরকমভাবে ঢুকিনি। এখানে দেখছি একটা বাইপাস রয়েছে, খুব সুন্দর রাস্তাটা। এখান থেকে এখনো দেখাচ্ছে 8 ঘন্টা 50 মিনিট হচ্ছে পলাশা, এখনো 532 কিলোমিটার এখান থেকে। রাত্রি 10:30 টাইম দেখাচ্ছে, দেখা যাক কখন পৌঁছই। গাড়ি তো ভালোই চলছে, ক্রুজে সেট করা আছে গাড়ি, 100 স্পিডে দিব্যি গাড়ি এগিয়ে যাচ্ছে। সময় বিকেল 5টা। ভাইজ্যাক এখনো প্রায় 130 কিলোমিটার, আর আমাদের আজকে যে গন্তব্য পলাশা, সেটা এখনো 311 কিলোমিটার, অ্যারাউন্ড 5.5 ঘন্টা লাগবে। রাত্রি 10:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব। ওখানে হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে আবার কাল সকালে স্টার্ট করব। এখন সন্ধে নেমে গেছে, বৃষ্টি বাদলা নেই দিকটা, খুব সুন্দর রাস্তা, রাস্তায় কোনো সমস্যা হয়নি। ওই বিজয়ওয়াড়া ওখানটা ওই শহরে বাইপাসের ওখানে একটু কাজ হচ্ছিল, ওখানটা একটু রাস্তাটা ডিস্টার্ব ছিল। আর তারপরে ওই দু একটা জায়গায় একটু ডাইভারশন আছে, এছাড়া সেরকম কোনো চ্যালেঞ্জ আমি রাস্তায় দেখলাম না। রাস্তা ভালো, টিপটপ রাস্তা। কিছু কিছু জায়গায় ওই মানে লোকালয় দিয়ে যখন হাই রোডটা যাচ্ছে, ওইখানে একটু ট্রাফিক রয়েছে, মানে বিশেষ করে ওই বাইকের উৎপাত, বাইক আর অটো, ওদের জন্য একটু অসুবিধা হচ্ছিল, গাড়ি ফ্রিলি চালানো যাচ্ছিল না। তাছাড়া বাকি সব ভালো এখনো পর্যন্ত, সো ফার অল গুড। ঘড়িতে সন্ধ্যে 7টা, তাই আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু চাটা খাবো, কারণ রাত্রি 10:30টার আগে মনে হয় না
আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। একটু চাটা খেয়ে আবার এখান থেকে স্টার্ট করবো। এটা একটা সুন্দর ছোট হাইওয়ের ধারে একটা ছিমছাম একটা সুন্দর চায়ের দোকান, দুটো কফি বলেছি, মেয়েরা কোল্ড ড্রিঙ্ক খাবে। একটু গাড়িটাকেও ঠান্ডা করা হচ্ছে, গাড়িটা ওখানে পার্কিং করে রেখেছি, একটু ঠান্ডা হোক। সারাক্ষণ চলছে ননস্টপ, চা খেয়ে আবার স্টার্ট করবো। আমরা শ্রীকাকুলাম ক্রস করলাম, ঘড়িতে সময় পাক্কা 9টা। এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট, 84 কিলোমিটার। 10টা 22-এ পৌঁছবো ইআরভি ইন, যেখানে আমরা এটা করেছি। রাস্তাঘাট খুব ভালো। ঘড়িতে রাত্রি 10:15, আমরা পৌঁছলাম পলাশা। আমি বুকিং করেছিলাম এই KVR স্টে ইন। আমার এক পরিচিত হায়দ্রাবাদে, আমার অফিস কালিগ, ওর কে চেনা জানা বন্ধু রয়েছে, তার মানে থ্রু দিয়ে এটা বুকিং করা। এইখানে গাড়ি রাখার ব্যবস্থা, এই আমার পক্ষীরাজ মালগুলো গাড়িতে রেখে দিয়েছি। বললো তো সেফ, সিসি ক্যামেরা আছে, অসুবিধা হবে না। ওপেন পার্কিং, এটা ওদের প্লট কিনা জানি না। যাই হোক, এই নিচে দিয়ে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে বাঁহাতে রিসেপশন, আর লিফটে করে উপরে গিয়ে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে। যাই রুমটা দেখি কেমন। রুম নাম্বার 201, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, এসি রয়েছে। এটা আমাদের তো আজকে কোনো কাজে লাগবে না, শুধু রাতে ঘুমাবো, সকালে বেরিয়ে যাব। আর গিজার, ওয়াশরুম, এখানে একটা মিনি ফ্রিজ, একটা কাভার দিয়েছে। ওভারঅল ভালো রুম। ভাড়া আমাকে বলেছে 2,500 টাকা মতো। এবার দেখা যাক, আমি কাল সকালে যখন পেমেন্ট করব তখন কথাগুলো ফাইনাল। আপাতত 2,500 টাকা ধরেই চলছি আমি। ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। হোটেলের সামনে একটা এমটি প্লট আছে, যেখানে হোটেলের সমস্ত মানে যারা কাস্টমার আছেন তারা সব গাড়ি ওখানে পার্ক করছে। আমারটা ওখানেই রাখা আছে। ওরা বললো সিসি ক্যামেরা আছে, সেম। বিশ্বাস করে তো রাখলাম, কাল সকালে দেখি কি হয়। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 9:30। রাতে শুতে লেট হয়েছে, উঠতে লেট হয়েছে, খাওয়া দাওয়া করে এবার আমরা রওনা দেব। গাড়ি প্যাকিং হয়ে গেছে, ফ্যামিলি গাড়িতে বসে গেছে। 9:30 বাজে, রাত্রির 11:30 নাগাদ কলকাতা বেহালা আমার বাড়ি দেখাচ্ছে। এবার যাত্রা শুরু করব। সকাল 10:30 ঘড়িতে আমরা উড়িষ্যা ঢুকলাম। ওয়েলকাম টু ওড়িশা। উড়িষ্যা ঢোকার পর থেকে মোটামুটি রাস্তাঘাটে বাইকের উৎপাত বেড়ে গেছে। উড়িষ্যায় ঢোকার পরে রাস্তাঘাট অতটা ভালো লাগছে না। প্রথমে তো ট্রাফিকের প্রবলেম, লোকালিটি দিয়ে আসছে, ওখানে অটো বাইক খুব অসুবিধা করছে। আর দ্বিতীয়ত রাস্তা স্মুথ নয়, রাস্তায় ওই গাড্ডাগুলোকে টেম্পোরারি সব কভার করে রেখে দিয়েছে। গাড়ি সেই মাখনের মতো চলছে না, যেটা আন্ধ্রায় চলছিল, আন্ধ্রা বা তেলেঙ্গানায়। ওখানে 3x3 লেন বা 4x4 লেন ছিল, গাড়ি মোটামুটি 120-তে আরামসে ক্রুজ করছিল। এখানে ওই 80-তে চালাতেও একটু অসুবিধা হচ্ছে। রাস্তা এবড়ো খেবড়ো,
কোনো মতে ওই জায়গায় জায়গায় মানে গাটাগুলোকে বন্ধ করে রাস্তাটাকে মোটামুটি চালানোর মতো করে রেখে দিয়েছে। ঘড়িতে দুপুর 1টা, আমরা হাই রোডের ধারে গাড়িটা পার্কিং করলাম। মেয়েরা বললো লাঞ্চ করবে। এই হচ্ছে নন্দিস কিচেন। ভেতরে গিয়ে দেখলাম, ভালো লাগলো। ইটস এ গুড ওয়ান। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। এখানে এবার দুপুরে লাঞ্চের অর্ডার করেছি। লাঞ্চ করে আবার এখান থেকে রওনা দেব। এই হচ্ছে ভেতরের ভিউটা। এটা বাঁদিকে একটা ছোট জায়গা রয়েছে। Chicken? নিরামিষ পনির। বাবা, দিস ইজ নট চিকেন, দিস ইজ পনির। কেমন বাবা? গুড। এই কেমন? হাউ ইজ ইট? Bad. হ্যাঁ, ভালো। ভালো নয় কেন? এটা কি? এটা পনির বাটার মশলা। লাঞ্চের পরে আমরা আবার স্টার্ট করলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:30। এক্সপেক্টেড টাইম কলকাতা বেহালায় হচ্ছে 11:26। এখান থেকে লাগবে 9 ঘন্টা 38 মিনিট। আর মিনিট 10-15 কিলোমিটারের মধ্যে আমরা ভুবনেশ্বর ঢুকে যাব। তারপরে কটক, তারপরে কলকাতার দিকে। সন্ধ্যাবেলা আরেকবার ব্রেক দেওয়ার ইচ্ছে আছে, নইলে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে। যখন শুরু করেছিলাম তখন মোটামুটি 11:15, 10:30, 11:15 দেখিয়েছিল মনে হয়, খেয়াল নেই ওরকম কিছু। এখানে 1 ঘন্টা মতো দাঁড়ালাম, তাতে সময়টা আরও বেড়ে গেল। তা এখন একটু টানতে হবে। 11:26 দেখাচ্ছে, চেষ্টা করবো 11টা, 10:30, 11টার মধ্যে ঢুকে যাওয়ার। ঘড়িতে সময় 3:40। ভুবনেশ্বর শহরে মানে যে মেন রোডটা, ওখানে একটি ট্রাক খারাপ হয়ে যায়। রাস্তা পুরো বন্ধ, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। তারপর রোড ক্লিয়ার হলো। প্রায় 1 ঘন্টা আমরা ওখানে ফেসেছিলাম। তা ভুবনেশ্বর ঢোকার কিছুটা আগে থেকেই রাস্তাঘাট ভালো হয়ে যায়। এখনো ভালোই রাস্তা, সামনে রাস্তা পরিষ্কার রাস্তা। এবার কটক ঢুকবে, জাস্ট মহানদী ক্রস করলাম। গুড ইভিনিং। ঘড়িতে বিকেল 5:15। কোথায় পৌঁছলাম জানি না। বাচ্চারা একটু ফ্রেশ হবে, ওই জন্য এই হোটেলটায়, হোটেল প্রান্তিকা, এখানে গাড়িটা পার্ক করলাম। 2টো কফি বলেছি। ভুবনেশ্বর এমনি লেট হয়ে গেছে।
ভুবনেশ্বরে এমনি লেট হয়ে গেছে ওই ট্রাফিকের জন্য, অলরেডি অলমোস্ট 1 ঘন্টা লেটে রান করছি। কফি খেয়ে, না বাবা আমি খাবো না, তুমি খাও। কফি খেয়ে আবার এখান থেকে স্টার্ট করবো, মোটামুটি 12টা 12:30 বাজবে রাতে পৌঁছতে। কলকাতা পৌঁছতে এখনো 300 কিলোমিটার। রাস্তা খুব খারাপ এখানে, ডাইভারশন প্রচুর, রাস্তাঘাটে কাজ হচ্ছে, খুব সময় খাচ্ছে এখানে, জায়গায় জায়গায় ডাইভারশন। লাস্ট 5-6 কিলোমিটার ধরে এরকম চলছে, একবার করে যাচ্ছি ডাইভারশন, আবার রং সাইড, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে রং সাইড ধরে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আশা করি মাসখানেকের মধ্যে এটা তৈরি হয়ে গেলে তখন আবার রাস্তাটা ঠিক চলবে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, জায়গায় জায়গায় ডাইভারশন। আমি বছরখানেক আগে যখন এসেছিলাম তখনও এরকমই অবস্থা ছিল, মেনলি উড়িষ্যাটা। আন্ধ্রা তেলেঙ্গানায় গাড়ি একদম মাখনের মতো চলছিল, রাত্রিবেলাও 110-120 স্পিড আরামসে উঠে যাচ্ছিল। কিন্তু এই উড়িষ্যা ঢোকার পর থেকে ভুবনেশ্বর আগে থেকেই, যদিও সেটা দিনের বেলা অসুবিধা হয়নি, কিন্তু রাত্রিবেলা সন্ধে হওয়ার পর থেকে খুব বিচ্ছিরি অবস্থা, বারবার ডাইভারশন। আর সব থেকে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে বাম্পার দিয়ে রেখেছে। হাই রোডে বাম্পার দেয়া মানে আমার তো মনে হয় না কোনো যুক্তি আছে বলে। ডাইভারশনে বোর্ড ফোর্ড লাগিয়ে যা হোক ব্যবস্থা করতে পারে। গাড়ি একটা স্পিডে চলছে, হঠাৎ করে মুখের সামনে বাম্পার চলে এলো, সে গাড়ি একদম ঝাঁকিয়ে ঝুঁকিয়ে, অবস্থা খারাপ, খুব বিচ্ছিরি অবস্থা উড়িষ্যার রাস্তা। পশ্চিমবঙ্গ ঢুকলে দেখা যাক যদি ব্যাপারটা ভালো হয়। মিনিট 15 আগে পশ্চিমবঙ্গের নাকা ক্রস করলাম, ওখানে ব্যারিকেড করা ছিল, তাতেই বুঝলাম যে এটা পশ্চিমবঙ্গ, লেখা রয়েছিল নাকা চেকিং নাকি যেন একটা। তা ক্রস করলাম, তারপর থেকে রাস্তাটা খুব ভালো, তার আগেও একটু ভালো ছিল, কিন্তু বাম্পারের প্রবলেমটা পশ্চিমবঙ্গেও রয়ে গেছে দেখছি। এখানে আবার আগে যেগুলো ছিল বাম্পারগুলো, ওই পিচের বাম্পার, এরপরে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেই হলদে কালো প্লাস্টিকের বাম্পার দিয়ে রেখে দিয়েছে, হট হট করে একদম সামনে বাম্পার চলে আসছে। সাইজ ছোট কিন্তু প্রবলেমটা সেম। কিন্তু রাস্তা এখন ভালো, রাস্তা যথেষ্ট ভালো। এখন দেখাচ্ছে এখনো 3 ঘন্টা, আশা করি রাত্রি 12টার মধ্যে পৌঁছে যাব। ঘড়িতে রাত্রি 11টা, আমরা কলকাতা পৌঁছে গেছি। এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে, আমার ডানাতে গঙ্গা, বাঁ দিকে গঙ্গা। আমাদের প্রায় 29 ঘন্টা জার্নি, আর 10 মিনিটে শেষ হয়ে যাবে। মিনিট 10-এর মধ্যে আমরা বেহালা পৌঁছে যাব। ভিডিওটা এখানেই শেষ, আবার ফেরার ভিডিও আমরা এখন থাকবো দিন 15-20। দিন 15-20 থাকার পরে আমরা আবার এখান থেকে রওনা দেবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে। সেই ভিডিওটা কদিন পরে আপলোড করব। গুড নাইট।